আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাজনা পাতা দিয়ে দুই রকমের রেসিপি। আমি বাজার থেকে এরকম ডাটা সহ সাজনা পাতা কিনে নিয়ে এসেছি। তারপর আমি একটা হাতের সাহায্যে পাতাগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আর এখানে সাজনা পাতা প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে। আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর সাজনা পাতাগুলো কচি কচি দেখে নেবেন, তাহলে শাকটা খেতে খুব ভালো লাগে। ডাল থেকে সবগুলো পাতা আমার ছিঁড়ে নেওয়া হয়েছে। এবার আমি পাতাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এই জালিটার মধ্যে পাতাগুলোকে ঝরিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে পাতার গায়ে যে এক্সট্রা পানি আছে তা ঝরে যাবে। চাইলে আপনার পাতাগুলো এভাবেও রান্না করতে পারেন, আবার বটি দিয়ে আরও ছোট ছোট করে কেটেও আপনারা রান্না করতে পারেন। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব। আগে থাকতে আমি এখানে দুটো শুকনা মরিচ এভাবে কুচি করে রেখেছি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি সবগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে শুকনা মরিচটা আগে 1 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে শাকের মধ্যে। এবার আমি সবগুলো একসাথে ব্রাউন কালার করে ভেজে নিব। সবগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব। লবণ আর ঝাল দুটোই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন, আবার বাড়াতেও পারবেন। লবণটা দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো পেঁয়াজগুলো আরও ভেজে নেব। তারপর আমি আগে থাকতে যেই সাজনা পাতাগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি একটা চটার সাহায্যে নেড়ে দিব। শাকটা দেওয়ার পরে দেখবেন 1 মিনিট পর অল্প অল্প শাকের থেকে পানি বের হচ্ছে। আর এই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর শাকটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে শাকটা আপনাদের সিদ্ধ হয়ে যাবে। আর শাকগুলো আমি কিভাবে চটার সাহায্যে নাড়ছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে করে নেড়ে দিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না, শাকগুলো সুন্দর ঝরঝরেও হবে। দেখেন শাকটা দেখতে কত সুন্দর লাগছে। এই শাকটা খেতেও অনেক মজাদার। সাজনা পাতাটা অনেক উপকার রোগের জন্য, যেমন আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে, হাই প্রেশার, এই ধরনের রোগের জন্য আপনারা সাজনা পাতাটা খেতে পারেন। সাজনা শাক তৈরি করে, ভর্তা তৈরি করে, অথবা সাজনা পাতা শুকিয়েও আপনারা 1 চামচ করে খেতে পারেন। প্যান থেকে নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি সাজনা শাকটা কেমন হয়েছে। এবার আমি আপনাদের সাজনা পাতার ভর্তা তৈরি করে দেখাবো। ওই প্যানের মধ্যে আমি বাকি অর্ধেক সাজনা পাতাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। তারপর একটা চটার সাহায্যে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সাজনা পাতাগুলোকে। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। দেখেন শাকের থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করব, এক্সট্রা কোনো পানি আমি এখানে ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে ইন্ডিয়ান 2 কোষ রসুন আগে থাকতে ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি তা দিয়ে দিব। দিয়ে আমি শাকের সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকের সম্পূর্ণ পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। সাজনা পাতাগুলো হালকা ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। আর শুকনো মরিচটা আমি ভেজে আপনাদের দেখালাম না, কারণ আমরা কম বেশি সবাই শুকনো মরিচ ভেজে নিতে পারে। তারপর আমি ভর্তাগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।